প্রতি ফরজ সালাতের পর পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। মৃত্যুর আগে যে কোনো একদিন হলেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রতিটি মুমিন মুসলমানেরই সব সময় মনে একটি আকাঙ্ক্ষা থাকে যে হায় রে, যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একবার দেখতে পারতাম। সাহাবে কেরাম তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে তারা তাদের চক্ষুকে শীতল করেছে। আমরাও যদি কমপক্ষে ঘুমের ঘরে হলেও একবার যদি স্বপ্নের মধ্যে দেখতে পারতাম, তো প্রিয় দর্শক, আর চিন্তার কোনো কারণ নেই। আজকের এই আমলটি যদি আপনি প্রত্যেক ফরজ সালাতের পর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি করতে পারেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস ইনশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি অবশ্যই স্বপ্নের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুইটি পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব নবীজির সৌন্দর্য সম্পর্কে, আর দ্বিতীয় পার্টে আলোচনা করব সে আমল সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা সম্পর্কে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার নারীরা প্রশ্ন করলেন, হে আয়েশা, আমরা শুনেছি মিশরে ইউসুফ আলাইহিসসালামকে দেখে ওই সময়ের নারীরা ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটে ফেলেছিল। আপনি একটু বর্ণনা দেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর। নবীজি যদি সেইখানে বসা থাকতো তাহলে ওই মহিলাদের কি অবস্থা হতো? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেন, হে মদিনার নারীরা শোনো, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে বসা থাকতো তাহলে তারা তো ইউসুফ আলাইহিসসালামকে দেখে ফল কাটার পরিবর্তে তাদের হাত কেটেছিল। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো তাহলে হাত কাটা তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ, এতটা সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী রহমাতুল্লিল আলামিন। প্রিয় দর্শক, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সেলাই কাজ করছেন ঘরের মধ্যে বসে। এমন সময় সুইটা মাটিতে পড়ে গেল। আধার রাত, তিনি খুঁজে পাচ্ছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের সালাত আদায় করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের আলোতে আমি স্পষ্ট সুইটা মাটি থেকে তুলে নিলাম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কতটা সুন্দর ছিলেন আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বার কি ভেবে দেখেছেন? যার দিকে তাকালে, চাঁদের দিকে তাকালে চাঁদের আলো একেবারে নিষ্প্রভ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই সুন্দর ছিলেন। তাই তো লেখক বলেন, চাঁদ বলে আমি নই, তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই নবীকে আমরা অবশ্যই দেখতে চাই। আমরা সব সময় মহান মালিকের দরবারে একটি আকাঙ্ক্ষা রাখবো, হে দয়ার মালিক, আমরা তো এমন কোনো আমল করতে পারি না যে আমলের উসিলা দিয়ে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবো। হে দয়ার মালিক, আপনি যদি আমাদেরকে নবীজিকে না দেখার তৌফিক দান করেন তাহলে আমাদের এই জীবনটাই বৃথা হয়ে যাবে। হে মালিক, জীবনে একবার হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এই দুইটা চক্ষু ও অন্তরটাকে শীতল করার তৌফিক দান করিয়েন। তো প্রিয় দর্শক, চলুন সেই দরুদের আমল সম্পর্কে একটু কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবার মধ্যে দাঁড়িয়ে বলছেন, হে উম্মতেরা শোনো, যেই ব্যক্তি আমার উপর বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে সেই ব্যক্তির জন্য আল্লাহর রহমতের কিছু সংখ্যক ফেরেশতা সারাক্ষণ শুধু মাগফিরাতের দোয়া করতে থাকে। তারা শুধু বলতে থাকে, হে আল্লাহ, আপনি আপনার এই গুনাহগার গোলাম বান্দাবান অথবা বান্দিটাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এখন ওই উম্মতের ইচ্ছা, সে কি আমার উপর বেশি পরিমাণে দরুদ পাঠ করবে নাকি কম পরিমাণে দরুদ পাঠ করবে? যদি দরুদ বেশি পরিমাণে পাঠ করে, যতক্ষণ সে দরুদ পাঠ করলো ততক্ষণ আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারাও তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, হে উম্মতেরা, তোমরা বেশি বেশি দরুদ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা এটাই যে, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তাকে সুপারিশ করবেন হাশরের ময়দানে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই পবিত্র মাহে রমজান মাস পেয়েও যদি আমরা নবীজির উপর এই দরুদটি না পাঠ করতে পারি তাহলে আমাদের চেয়ে হতভাগা কপাল পড়ার কেউ নেই, আমাদের ধ্বংস অনিবার্য। দেখুন, এই মাহে রমজান মাসে অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি সওয়াব। ধরুন, আপনি
একটি যে কোনো দরুদ একবার পাঠ করলেন, এই মাহে রমজান মাসে যদি একবার পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে 700টি গুনাহ ঝেড়ে ফেলে দিবেন, 700 ধাপ মর্যাদা বৃদ্ধি করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে 700টি রহমত দান করবেন। আর যদি অন্য মাসে পড়েন তাহলে 10টি গুনাহ ঝেড়ে ফেলে দিবেন, 10টি রহমত দান করবেন, আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা বেড়ে যাবে। এবার একটিবার কল্পনা করেছেন প্রিয় দর্শক, এই মাহে রমজান মাসের কত দাম, কত বা দাম। তো এই মাস পেয়েও যদি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ না পাঠ করতে পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা, আমাদের চেয়ে কপাল পড়ার কেউ নেই। তো চলুন সেই দরুদের আমল সম্পর্কে কথা বলি। সেই দরুদের আমলটি করতে হলে আপনাকে প্রতি ফরজ সালাতের পর, ফজরের ফরজ, জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ ও এশারের ফরজ সালাতের পর কমপক্ষে 7 বার করে ইনশাআল্লাহ এই দরুদটি পাঠ করবেন। দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই ছোট্ট দরুদটি কমপক্ষে 7 বার মৃত্যু পর্যন্ত আমল করবেন এবং অন্তরের মধ্যে বিশ্বাস রাখবেন যে ইনশাআল্লাহ আমি এই দরুদের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ হেদায়েত দান করবে, এটা বিশ্বাস রাখবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একবার হলেও দেখতে পারবেন, এটা বিশ্বাস রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যার ইয়াকিন যত বেশি আল্লাহ তাআলা তার প্রতি তত রহমত দান করেন। আপনি অবশ্যই এটা বিশ্বাস রেখে আমলটি করবেন ইনশাআল্লাহ। মৃত্যুর আগ মুহূর্তে হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হলেও স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন। যেই নবীকে একবার যদি কেউ স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দেন। প্রিয় দর্শক, এই জীবনে তো একবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখতে পারলাম না, জানি না আল্লাহ তাআলা কোনোদিন কপালে রেখেছেন কিনা। সবসময় দয়ার মালিকের কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে সবসময় বলবো, হে দয়ার মালিক, জীবনে একবার হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার তৌফিক দান করিও। কারণ নবীজি বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন ধরে নেয় সে সত্যি আমাকে দেখেছে, কারণ অভিশপ্ত ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না। এবং যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলো ইনশাআল্লাহ সে কিছুদিনের মধ্যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগরণেও দেখবে। আল্লাহু আকবার। এবং যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখলো, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য হারাম করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই এই দরুদের আমলটি করব, শিরকের গুনাহ থেকে বেঁচে থাকব ইনশাআল্লাহ। একদিন না একদিন হলেও আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখা দিবেন। এটাও যদি আল্লাহ তাআলা না দেন, তাহলে পরকাল জিন্দেগিতে হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারণ যার সাথে যার মোহাব্বত, তার সাথেই তার কিয়ামত। আসুন আমরা ইসলামের প্রতিটি স্তম্ভকে আঁকড়িয়ে ধরি। যদি ইসলামের প্রতিটি স্তম্ভকে আঁকড়িয়ে না ধরি, তাহলে জাহান্নামে যেতে হবে। এই দরুদ পাঠ করে কোনো লাভ হবে না। প্রিয় দর্শক, অবশ্যই সকল আমলকে নবীজির দেখানো পথকে অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই কবুল করে নেবেন। যদি এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে ভিডিওটি দেখে তারাও কিছুটা উপকৃত হতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।